আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে আমাদের স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নিয়ে করব পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন উপলক্ষে আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য একটি দারুণ মজাদার টিফিনের আয়োজন করতে চলেছি। তো নমস্কার, অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে সহজ রান্না সেরা স্বাদ আদর্শ টেস্ট এন্ড টাচ। তো কথা না বাড়িয়ে আজকে আর বেশি দেরি করব না, অনেক তাড়াহুড়ো করে রান্না করে শুরু করে দিতে হবে। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, চাল ভিজিয়ে দিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হতে হতে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। আজ রেসিপি খুব মজাদার হতে চলেছে বন্ধুরা, ছোট ছোট সোনামণিরাও নিশ্চয়ই খুশি হয়ে যাবে। আর আজকে খুব যত্ন করেই রান্না করব। আমি একা তো পেরে উঠবো না, আপনাদের দাদা ভাই আমার সঙ্গে থাকবে, আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন বন্ধুরা। জল ফুটে গেছে, ছড়ার মধ্যে লবণ দিয়ে রেখেছি, চাল দিয়ে দেব। আজকের কি রাইস অন্যরকম হতে চলেছে নাকি? হ্যাঁ, আজকে রাইস হতে চলেছে তেরঙ্গা। তাহলে বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে। সে তো হবেই। ঠিক আছে, লবণ দিয়ে দেবো। লবণ অ্যাড করার পর ভাত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ছানটা দিয়ে ছেঁকে নেব। তোমার ওদিকে কি জোগাড়জাটি হলো সব? হ্যাঁ, সব জোগাড়জাটি হয়ে গেছে। আনাজপত্র সব কাটা হয়ে গেছে? সবকিছু কাটাও হয়ে গেছে। আর আদা রসুন? আদা রসুন পেস্ট করে নিয়েছি। বাহ, আজকে কি খুব এক্সপার্ট হয়ে গেছে নাকি? আনন্দে। ঠিক আছে, আজকে তো আনন্দের দিন, তো কেন আনন্দ হবে না? এসে গেলে তাদের সঙ্গে তো থাকতে হবে, তাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আচ্ছা, চালটা একটু দেখে নাও। এখানে 90% আমি সেদ্ধ করেছি, বাকিটা যখন রাইস করব তখন সেদ্ধ হয়ে যাবে। যেমন চেয়েছো তেমনই হয়েছে। ঠিকঠাক তো? একদম ঠিকঠাক। তাহলে ভাত তো হয়ে গেল, এবারে কি করবে? এবারে কড়াই বসিয়ে রাইসের জন্য সবজি আর আলুর দমের জন্য আলুগুলো ভেজে নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা বিনস দিয়ে দেবো, ধুয়ে তুলে নেবো। গাজর ভেজে নেব। আলু ভাজা হলো রাঁধুনি? হ্যাঁ, হয়ে গেছে। দেখতে পাচ্ছ না কেমন লাল করে আলু ভেজেছি? ও, এমন লাল করে ভাজতে হবে? হ্যাঁ, তারপরে তো স্বাদ বেশি হবে। হ্যালো। বাচ্চারা তো টিফিন পাচ্ছে, আর তার মা বাবা যদি অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানে, তারা কি পাবে? তাদের জন্য এবারে বিশেষ কিছু করতে পারেনি, তো তাদেরকে একটা করে লজেন্স দিয়ে দেবে এবারে। লজেন্স? তাতে খুশি হয়ে যাবে বাবা মারা, আমাদেরকে ভালোবাসে কিনা। সমস্ত আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আলুর দম রান্না করে নেওয়া যাক। ফোড়নের জন্য কি কি নিয়েছি দেখে নাও তাহলে। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। দিয়ে দাও। একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য উপর থেকে লবণ ছড়িয়ে দেবো। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা। এবারে কি টমেটো দিয়ে দেবে নাকি? হ্যাঁ, আজকের রান্না কিন্তু ছোটরা খাবে, ঝাল হলে হবে না। সে খেয়াল আমার আছে, লঙ্কা গুঁড়ো আমি অল্প করেই দেবো। ঠিক আছে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। এরপর দিয়ে দেবো আদা বাটা।
এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা না পুড়ে যাওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। আলুর দমের কালার ভালো আনার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প কিছুটা চিনি। টমেটো গলে গেছে, গলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আরো একটু দিয়ে দেবো লবণ। আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে বেশি করে একটু জল দিয়ে দাও আলু সেদ্ধ করে। দিয়ে দিচ্ছি জল। আর একটু জল লাগবে, কারণ আলুটা তো সেদ্ধ হবে। আলু তো সেদ্ধ হয়ে গেল, এখনো কিছু মশলা দেওয়া বাকি আছে। তাহলে আজকে আলুর দম তুমি কিভাবে করতে চাইছো? আলুর দম যখন বেশি পরিমাণে হয় তখন এইভাবে রান্না করতে হয়। আলু সেদ্ধ করে তুলে নেব, তুলে নেবার পরে বাকি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে সেই আলুর উপর গ্রেভিটা দিয়ে দেবো, দিলেই কমপ্লিট হয়ে যাবে। ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক তাহলে আছে? দারুণ টেস্ট হবে। হ্যাঁ, এইভাবেই তো হয়, কাজের বাড়ি এইভাবেই হয়। করো তাহলে দেখি আজকে আলু আমি। সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। তুমি এটা সামনে করে ধরে নেবো। হ্যাঁ, এতে কি হয়, আলুগুলো ভেঙে যায় না। দেখো, আলুগুলো গোটা থাকবে, ভেঙে যাবে না। তুমি ভালো করে চেক করে নিয়েছো তো আলু সেদ্ধ হয়েছে কিনা? হ্যাঁ, আলু একদম ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। ঠিক আছে। অথচ ভাঙেও নি একটা আলু, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে এইভাবে তুলে নিলাম, গ্রেভিটা ভালো করে কষাবো মশলা দিয়ে, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, ব্যাস রেডি হয়ে যাবে। আলু যখন সেদ্ধ হবে তখন পরিমাণে জল একটু বেশি দিতে হবে, কারণ আলুর দম রেডি হয়ে যাওয়ার পরে ওটা কমে ছোট হয়ে যায়। হ্যাঁ, একদম অনেকটা টেনে নেয়। ঠিক আছে, গ্রেভিটা ঠিক ঠিক দাঁড়ায়। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আজকে আলু। এখনো মশলা দেওয়া বাকি আছে। খেতেও ভালো। এবারে দিয়ে দেবো চালমগজ বাটা, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো ধনে পাতা কুচি, এরকম করে উপর দিয়ে ছড়িয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে গ্রেভি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আলুর দমের উপরে দিয়ে দেবো। এবারে রাইস করে নেব। কড়াইতে দিয়ে দেবো ঘি, গোটা গরম মশলা, কাজু কিশমিশ একসাথে দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো মিক্স করা সবজি, এরপর দিয়ে দেবো রাইস। তুমি তো বলেছিলে তিরঙ্গা কালার রাইস হবে, এতে কি ফুড কালার ব্যবহার করবে? না, কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। ছোট ছোট বাচ্চারা খাবে, সবজি রঙেই সাজিয়ে দেবো, এতেই তারা খুশি হয়ে যাবে। আমাদের তেরঙ্গা রাইস আর আলুর দম দুটোই রেডি হয়ে গেছে। আমি এখন প্যাকেটিং করতে বসে গেছি। সময় হয়ে আসছে, আর বেশি সময় নেই, তাড়াহুড়ো করে নিতে হবে। লাল সাদা গরম
দাও 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 না দাও। আমাদের পতাকার রং কয়টি? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবারে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে বলো? হ্যাঁ, 1947 15ই আগস্ট। আমরা দেশকে কি করব? ভালোবাসবো। ঠিক আছে, আমাদের এই যে ভারতবর্ষ, এই রকম স্বাধীন সবসময় কিন্তু ছিল না। আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্য, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, জনবসতি, হ্যাঁ, এইগুলো বরাবরই খুবই ভালো ছিল। ঠিক আছে, তো সেই জন্য ব্রিটিশদের আমাদের দেশের ওপর নজর পড়ে। তারা ছলে বলে কৌশলে কি করলো? আমাদের দেশের ওপর আধিপত্য বিস্তার করলো। তারা তাদের মতো করে নিয়ম কানুন তৈরি করলো। নিয়ম কানুন তৈরি করে ভারতবাসীর ওপর অত্যাচার এবং শোষণ করতে শুরু করলো। ঠিক আছে, এইভাবে 200 বছর প্রায় তারা আমাদের ভারতকে শাসন করেছিল। কিন্তু একটা সময় আসে, কিছু সাহসী মানুষ এবং স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, তাদের দীর্ঘক্ষণ লড়াইয়ের ফলে আমাদের এই দিনটি আসে। 1947 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। প্রত্যেক বছর 15ই আগস্ট তাদেরকে স্মরণ করার জন্য, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে দেশকে ভালোবাসবো, দেশের জন্য কিছু করব। সেই জন্যই আমরা পতাকা তুলি। ঠিক আছে, তাহলে তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। ভালো করে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, দেশের জন্য কিছু কাজ করতে হবে। এই মানসিকতা নিয়ে আমরা পতাকা উত্তোলন করব। ঠিক আছে, আর 3বার জয় হিন্দ, 3বার বন্দে মাতরম বললে আমরা পতাকা উত্তোলন করব। আচ্ছা, জয় হিন্দ মানে কি? জয় হিন্দ মানে হচ্ছে মানে ভারতের জয় হোক, আর বন্দে মাতরম মানে হচ্ছে ভারত মাতা প্রণাম ও শ্রদ্ধা করি। তো ঠিক আছে, তাহলে একসঙ্গে বলবো আমরা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা, এবারে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ আমরা একসঙ্গে পড়ব। তোমাদের জন্য অল্প কিছু একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, নিয়ে যাবে। হ্যাঁ, আর গার্জেনদের জন্য কিছু সময় নিয়ে একটা করে শুধু লজেন্স দেওয়া হবে। এতক্ষণ যারা ইউটিউব থেকে দেখছিলেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।